ঘটনাগুলো আমাকে এত তাড়া করত, আমি কাঁদতাম। আমার ক্লাসে যেতে ইচ্ছা করত না। যৌন হয়রানি নিয়ে অনেকে কথা বলেন, কিন্তু বুলিং গসিপে মতো মানসিক হয়রানির ভয়াবহতা ততটা গুরুত্ব পায় না। কথাগুলো বলেছিলেন এক তরুণী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার সময় তিনি কিছু সহপাঠীর মাধ্যমে বুলিংয়ের শিকার হয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। তরুণী বলেন, তার অভিজ্ঞতা এতটাই ভীতিকর ছিল যে অনার্সের পর তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেননি। এর পরিবর্তে চাকরিতে যোগ দেন। প্রায় 1 বছর চাকরি করেন। মাস্টার্স করার জন্য গত মাসে তিনি বিদেশে চলে যান। দেশে থাকাকালে ভুক্তভোগী তরুণী এই প্রতিবেদকের সঙ্গে দেখা করেছিলেন। তিনি বুলিংয়ের শিকার হওয়ার বিবরণ দিয়েছিলেন। বিদেশে যাওয়ার পর সম্প্রতি হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আবার কথা হয়। ওই তরুণী বলেন, নারীর প্রতি যৌন হয়রানিকে যতটা গুরুত্ব দেয়া হয়, এই নিয়ে লোকজনকে যতটা প্রতিবাদী হতে দেখা যায়, বুলিং গসিপের মতো মানসিক হয়রানি পীড়নের ক্ষেত্রে তা দেখা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের বুলিং গসিপের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানান ওই তরুণী। তিনি বলেন, মনোবিদের কাছে গিয়ে 6 থেকে 7টি কাউন্সেলিং সেশন নিতে হয়েছে তার। তবে তার এই মানসিক হয়রানির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে গুরুত্ব পায়নি। তরুণী বলেন, এটা অর্থাৎ বুলিং সেখানে শাস্তিযোগ্য অপরাধ নয়। অথচ বুলিদের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারলাম না। ভুক্তভোগী তরুণী রাজধানীর একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এইচএসসি পাশ করেন। তার মা-বাবা উচ্চপদস্থ কর্মকর্তা। 2019 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হন। তরুণী বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে ভিন্ন ভিন্ন মানসিকতার শিক্ষার্থীদের সঙ্গে তার পরিচয় হয়। তিনি সবার সঙ্গেই মেশার চেষ্টা করতেন, তবে কারও সঙ্গেই খুব বেশি ঘনিষ্ঠতা হয়নি। এর মধ্যে একটি গ্রুপ হয়ে ওঠে এলিট, অর্থাৎ প্রভাবশালী। এই গ্রুপে মূলত ছেলেরাই ছিলেন। তারা পড়াশোনায় ভালো ছিলেন, পারিবারিকভাবে সচ্ছল। তারা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সন্তান। তাদের সঙ্গে তার মেশা কম হতো। 2020 সালে করোনা মহামারীর কালে শিক্ষার্থীদের মধ্যে ছোট কয়েকটি গ্রুপ তৈরি হয় বলে জানান তরুণী। তিনি বলেন, তখন কারো কোনো কাজ ছিল না। ফেসবুকে কাউকে না কাউকে নিশানা করে বুলিং করা হতো। কোভিডের পর সরাসরি ক্লাস শুরু হয়। তখনও এসব বুলিং থামেনি। কারো মধ্যে বসিং প্রবণতা বেশি ছিল। কাকে পশ্চিমা পোশাকে মানায় না, কার পোশাক পরার ধরন ভালো না, কে কোন সহপাঠীদের সঙ্গে প্রেম শুরু করেছে, এসব নিয়ে ক্লাসে গসিপ চলত। সেই সঙ্গে চলত ব্যাকবাইটিং, অর্থাৎ কারো অনুপস্থিতিতে নিন্দা করা।